অবন্তী ঠোঁট উল্টে ওর মায়ের পেটে হাত দিয়ে বলে, আমি এখানে ছিলাম। সবাই হেসে দেয় একসাথে। বিকালে প্রিয়ন্তী বাসায় ঢুকতেই রেশমা এসে প্রিয়ন্তীর গালে কষিয়ে জ্বর বসিয়ে দেয়। ছিটকে পড়ে যায় মাটিতে। চাচি এসে চুলের মুঠি ধরে বলে, কোথায় থেকে এলি? কত টাকা কামিয়ে এসেছিস? আমার মেয়েকে বলিসনি বাজারের মেয়ে, আর তুই কি এতগুলো ছেলের সাথে কক্সবাজারে একা গিয়েছিস? কি ভেবেছিস আমরা জানতে পারবো না? দুটো লাথি দিলে পেট বরাবর। এখানে নিশ্চয় বাচ্চা নিয়ে এসেছিস। কয়জন বাপ তোর বাচ্চার? বল মুখ পুরি। মরতে পারিস না তুই? আমার স্বামীর সম্পত্তিগুলো নষ্ট করেছিস, গান্ডে পিণ্ডে গিলেছিস। এই জুতাটা দে তোর রেশমা, আজ এই জুতা ওর। এতদিনের মজা মরার স্বাদ মেটাবো আমি, এই দুশ্চরিত্রা কোথাকার। রেশমা গরম খুন্তি এনে দিয়ে বলল, মা এটা ওর পিঠে লাগিয়ে দাও, সব মজা একেবারে বেরিয়ে যাবে। ছি ছি ছি, আমাদের বংশের মুখে চুনকালি দিল। চাচি চওড়া করে হেসে গরম খুন্তিটা এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয়ন্তীর দুধে আলতা গায়ের রঙের শরীরে লাগাবে বলে। প্রিয়ন্তী কোনো হুঁশ জ্ঞান নেই, কি হচ্ছে পাথরের মতো বসে আছে। কি হচ্ছে তার সাথে এগুলো? আমি তো আলিফের সাথে শারীরিক সম্পর্ক করিনি, এমনকি সুযোগ পেয়েও একসাথে রাত কাটাইনি। প্রথম দিন ওই ঘটনার জন্য আমি ভয় পেয়েছিলাম, তাই শুধু ওই রাতটাই। না চাচি, আমাকে এতগুলো নোংরা অপবাদ দিচ্ছে। প্রিয়ন্তী এসব ভাবছিল, এর মধ্যে একজন পুলিশ কনস্টেবল এসে চাচিকে ধাক্কা দিয়ে হাতে থাকা গরম খুন্তিটা ফেলে দেয়, আর পুলিশ অফিসার প্রিয়ন্তীকে তুলে কাছে এনে দাঁড় করায়। কি হচ্ছিল এখানে? ওরা চুপ করে তাকায়, থমকে ওঠে অফিসার। আই সেড কি হচ্ছিল এখন? চাচি থতমত খেয়ে বলে, ও প্রস্টিটিউটের কাজ করে, 12 দিন পর বাড়ি ফিরেছে, একাধিক ছেলের সাথে ছিল। ও আচ্ছা, তাহলে আমাদের ইনফর্ম না করে আপনারা কেন শাস্তি দিচ্ছিলেন? চাচি মাথা নিচু করে রইল। অফিসার আবার জিজ্ঞেস করলো, আপনারা কিভাবে জানলেন? আমার মেয়ের জামাই গিয়েছিল কক্সবাজারের একটা কাজে, সেখানেই দেখেছে। অফিসার প্রিয়ন্তীকে জিজ্ঞেস করলো, আসল ঘটনা কি? তখন প্রিয়ন্তী একে একে সব বলে, এমনকি ওকে কেউ সমুদ্রের পানিতে ফেলে দিয়েছিল সেটা। অফিসার সব শুনে চাচি রেশমা চাচাকে গ্রেপ্তার করতে বলে, আর এটা নিশ্চিত করে যে সাহিল ওকে পানিতে ফেলেছে। সাহিলকেও গ্রেপ্তার করতে বলল। অফিসার, আপনার সাথে আমি কথা বলতে চাই। অফিসারের সাথে প্রিয়ন্তী কিছু একটা প্ল্যান করলো। তারপর অফিসার সবাইকে ছেড়ে দিতে বলে ওদের আবারও শাসিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে গেল, ছেড়ে দিল কেন? অফিসার যাওয়ার পর রেশমার কাছে প্রিয়ন্তী খুন্তি নিয়ে গিয়ে দাঁড়ায়। তারপরও কিছু বুঝে ওঠার আগে ওর খোলা পিঠের মধ্যে ঠেসে ধরে। রেশমা চেঁচিয়ে ওঠে, এটা এখনো গরম আছে, খুব জ্বলছে আপু। আহারে, আমি একটু দুঃখিত না। চাচি আমার দিকে তেড়ে আসতে নিলে চাচা আটকায় তাকে। সে আনার লোক যে, তাই বুঝে গেছে। এখন আমার সাথে পাঙ্গা নেয়া তাদের জন্য ভালো। প্রিয়ন্তী বলতে লাগলো, তখন আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আপনাদের কথা শুনে। কে কার টাকায় আর বাড়িতে থাকছে খাচ্ছে পুরো গোষ্ঠী নিয়ে বলুন তো। বড্ড ক্লান্ত আমি। কিছুদিন যাক, তারপর তোদের হবে অপেক্ষা করার। রেশমা কেঁদেই যাচ্ছে। প্রিয়ন্তী চেঁচিয়ে উঠে বলে, এই ভ্যাভা করছিস কেন? আমার বাড়ি থেকে বের হয়ে তারপর ভ্যাভা করবি। মুখ ঝামটা দিয়ে ঘরে চলে যায় প্রিয়ন্তী। শরীরটা ব্যথা করছে। অবন্তী দিদি বাড়ি থেকে খেয়ে এসেছিল, তাই একটা পেন কিলার খেয়ে শরীরটা বিছানায় এলিয়ে দেয়। ট্যুরের সুন্দর মুহূর্তগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে একসময়। আলিফ বাসায় গিয়েই বিরানিকে কোলে নিয়ে গিয়ে দাদুর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মিসড ইউ বোথ গাইস। আমরাও। কেমন আছিস? সবাই ঠিকঠাক মতো পৌঁছেছে? সবাই বাসায় গিয়েছে অনেক আগেই। আমি একটু প্রিন্সিপালের বাসায় গিয়েছিলাম, কাল আমাদের ডেকেছে। কেন জানি না, তার সাথেও দেখা হয়নি, ওনার ওয়াইফ বলল। আচ্ছা, ওঠ, ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো আজকে। পরদিন ভিপি গ্যাংয়ের প্রিয়ন্তী প্রিন্সিপালের রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমরা নিজেরা গিয়েছো ঠিক আছে, তবে মেয়ে দুটোকে কেন নিয়ে গেলে? কোনো বিপদ হলে তো পুরো দোষ ভার্সিটি কর্তৃপক্ষের ঘাড়ে আসতো। আলিফ, তুমি চুপ করে বসে আছো কেন? অবন্তী দৌড়াতে দৌড়াতে কেবিনে আসলো। সরি স্যার, লেট করে ফেললাম। আমরা বাসায় অনুমতি নিয়ে গিয়েছিলাম, আপনি আমার মায়ের সাথে কথা বলতে পারেন। প্রিন্সিপাল অবন্তীর আম্মুর সাথে কথা বলে নিল, তারপর ওদের ছেড়ে দিল। সরি, আমার দেরিতে আসার জন্য বকা খেলেন আপনারা। দেরিতে হোক, বাট এসেছে তো, ক্লাসে যাও তোমরা। প্রিয়ন্তী অবন্তী ক্লাসে গেল। ভার্সিটির সবাই জেনে গেছে ব্যাপারটা, তাই ওদের ক্লাসমেটটা জিজ্ঞেস করছে কেমন এনজয় করলো। অবন্তী প্রিয়ন্তী ভিপি গ্যাংয়ের আসল চেহারাটা সবাইকে বলে দিল। ওরা যে এত ভালো, ওদের সাথে না মিশলে জানাই যেত না। ছুটির পর মাঠে বসে আড্ডা দিচ্ছিল ভিপি গ্যাং। আলিফ প্রিয়ন্তীকে কল করে আসতে বলল। ভাবি, তোমার কাছে ট্রিট পাই, কবে দিচ্ছ বলো?
এনি টাইম। তবে আজ ডিনারটা তুমি করো আমাদের। ওকে, ডান। ভাত খাও তো, তোমরা এসো, আমি ট্রিট দিব। না, প্রিয়ন্তীই দিবে, তুই চুপ কর। আর ইউ শিওর? প্রবলেম নেই। সবাই উঠে চলে গেল। প্রিয়ন্তীর পেছনে দাঁড়িয়ে আলিফ বলল, আর সাদা পরে এসো, শুভ্র সাজে দেখতে মন চাচ্ছে। পেছন থেকে প্রিয়ন্তীর মাথায় চুমু দিয়ে চলে গেল। আর প্রিয়ন্তী তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। মিটিমিটি হাসছে। সমস্যা হলো প্রিয়ন্তীর কাছে টাকা নেই, যা ছিল সব শেষ। ওরা যে হাই ক্লাস, অল্প টাকায় তো আর কাজ সারা যাবে না। যদিও অবন্তী দিয়ে দেবে বিল, কিন্তু আমার থাকতে ওর থেকে নিব। কি করা যায় ভাবছিল, তখন কলিং বেল বাজলো। বাসায় গেস্ট এসছে। ইয়েস, তোদের জবে তোদেরই ফাঁসাবো। সবার সামনে প্রিয়ন্তী গিয়ে চাচিকে বলল, চাচিমা, আমার সব টাকা শেষ ট্যুরে গিয়ে, কিছু টাকা দাও তো। চাচি দাঁত কিরমির করে বলল, কত টাকা লাগবে সোনা? 10,000-এ হবে? নো চাচি, আসলে আমি না আমার কার্ডটা হারিয়ে ফেলেছি। তোমারটা দাও না। কত টাকা আছে কার্ডে? মানে বেশি নেই, 4 লাখের মতো আছে মনে হয়। হয়ে যাবে। পিনটা বলো। চাচির মুখটা দেখার মতো ছিল যখন পিন নাম্বারটা বলছিল। প্রিয়ন্তী কার্ডটা নিয়ে বাইরে চলে যায়। সবাইকে বাই বলে হাসিতে পেট ফেটে যাচ্ছে। অবন্তীর বাসায় গিয়ে রেডি হয়ে নিল। তারপর দুজন মিলে চলে এলো নিনিতার পছন্দের 5 স্টার হোটেলে। অবন্তী ফিসফিস করে বলছে, বান্ধবী আজ শেষ, আমরা থালাবাটি ধুতে রেডি হও। প্রিয়ন্তী কনই দিয়ে একটা গোতা দিয়ে বলল, চুপ থাকতেও প্যারা নাই। অবন্তী আবার বলল, বিলটা তো আমাকেই দিতে হবে। প্যারা নেই মানে? চুপ থাক, হাট তাড়াতাড়ি। আলিফ প্রিয়ন্তীকে ওয়ার্মলি ওয়েলকাম করলো। সাদা ক্রপ ফ্রকে অনেক বেশি সুন্দর লাগছে ওকে। ওয়াও ভাবি, সুন্দর লাগছে খুব। আর আমাকে? অ্যাঞ্জেল। অবন্তী লজ্জা পেল। এভাবে বলবে ভাবেইনি। নিনিতা বেঁচে গেছে। সবচেয়ে দামি আইটেমগুলো অর্ডার করলো। আলিফ সহ গ্যাংয়ের সবাই রেগে যাচ্ছে, আর অবন্তী তো শুধু ঢোক গেলছে। আজ শেষ। আলিফ প্রিয়ন্তীকে আস্তে করে বলল, সাদাতে তোমাকে এত সুন্দর লাগবে ভাবতেই পারিনি। আলিফ ব্ল্যাক ব্লেজার, হোয়াইট টি শার্ট পরেছে। দুজনকে সুন্দর লাগছে। ইউ আর লুকিং হ্যান্ডসাম। থ্যাঙ্কস। প্রিয়ন্তী হেসে দিয়ে বলল, খাবার এলো। সবাই টুকটাক কথা বলতে বলতে খাচ্ছে। খাওয়া শেষ, এখনো ডেজার্টের আইটেম। সবাই আইসক্রিম খাবে। আলিফ প্রিয়ন্তী একসাথে বলে উঠল, বাটারস্কচ অ্যান্ড কফি ফ্লেভার মিক্সড উইথ ড্রাই ফ্রুটস আইসক্রিম। আপনি কি আইসক্রিম খান? ওরে, এতদিন জানতাম তুই একাই একমাত্র এলিয়েন যে এই আইসক্রিম খায়। এখন দেখি আর একজন জুটেছে। বাহ। আপনি কি আইসক্রিম খান? ভ্যানিলা। রায়হান বুকের বাপাশে হাত চেপে বলল, সব তো ঠিক ছিল, ভাইয়া বলে কেন? তো কি বলবো? চাইয়া বলবে। আইসক্রিম এসে যায়, টপিকটা অফ করে দিল। অবন্তী মনে মনে বলল, বাঁচলাম। অবন্তীর চিন্তা অনুযায়ী সত্যি আলম্বা বিল এসেছে 60,000 টাকা। কিন্তু প্রিয়ন্তীকে দেখে চিন্তিত লাগছে না একদমই। বিল আমি দিচ্ছি। ইটস টু মাচ নিনিতা। ওকে, আমি দিচ্ছি। তো পার্সে কার্ডটা খুঁজে পাচ্ছে। 5 মিনিট হয়ে গেছে। আমি দিচ্ছি। ইটস ওকে প্রিয়ন্তী। নো, উইল পে। লেট মি চেক ওয়ান্স মোর। নিনিতা রায়হানকে বলছে, দেখলি ফকিনিরা, 5 স্টার আসলে এমনই হয়। অনেক জোরেই বলেছে। কথাটা আলিফের মাইন্ডে লাগলো। বেশি বলে ফেললি না? এত সময় ধরে কি খোঁজে? কার্ড? এতটুকু মেয়েকে পার্সোনাল কার্ড কেউ দেয় নাকি? 5টাও খালি। আর ইটস ওকে, বিলটা আমিই দিয়ে দিচ্ছি। বিল আমিই দেবো, তাই নিজে এত দামি খাবার অর্ডার দিয়েছি। প্রিয়ন্তীর চোখে পানি এসে গেছে। ওটারটা হাসছে মুসকি মুসকি নিনিতার কথা শুনে। অবশেষে কার্ডটা খুঁজে পেল। মোবাইলের সাথে লেগেছিল, তাই পায়নি এত সময়। বিলটা এখান থেকে দিন। মেশিনে পিন দিয়ে বিল পে করে প্রিয়ন্তী সোজা বাইরে চলে গেল। আলিফের ওপর রাগ লাগছে। এভাবে অপমান করলো নিনিতা, একটা কথাও বলল না, উল্টো রায়হান ভাইয়া বলল। আলিফ পিছু পিছু এলো। কি ব্যাপার, চলে এলে যে? হ্যাভ টু গো নাও। লেটস গো অবন্তী। অবন্তী বেচারি ভাব নিয়ে গাড়িতে বসলো। কারণ প্রিয়ন্তী রেগে বোম হয়ে আছে। এখন কথা বলে আমাকে তুলে আছাড় মারবে। সবাই রেগে তাকিয়ে আছে নিনিতার দিকে। এটা কি করলো? আরে আমি তো দেখছিলাম আমাদের হবু ভাবি কিপটুস নাকি। বিকুল গাইস। সবাই রেগেই চলে গেল। এদিকে রাহিন ইচ্ছে মতো কথা শোনাচ্ছে আলিফকে। ওর সামনে কি করে অন্যকে, ওর গার্লফ্রেন্ডকে অপমান করে। আরে কথাটা তো শোন। আমি চাচ্ছিলাম প্রিয়ন্তী নিজেই বিলটা দিয়ে নিনিতাকে চুপ করাক। ওর যদি অ্যাবিলিটি না থাকতো তাহলে কখনোই এখানে আসতো না।
আমি পার্সোনালিও জিজ্ঞেস করেছি ওকে, ও সাফ করেই বলে দিয়েছে সমস্যা নেই। আর তাই আমি শিওর ছিলাম বিলটাও দিতে পারবে, আর হলেও তাই। দেখেছিলি কার্ড দেওয়ার সময় নিনিতার মুখটা? তুই দেখেছিলি প্রিয়ন্তীর কান্না ভেজা চোখ? ও ভুল বুঝলো আমাকে। এখানে তুই নিজেই বুঝলি না, ও কিভাবে বুঝবে বল? ধুর, ও ছোট মানুষ, কি করে বুঝবে? কষ্ট পেয়েছে অনেক মেয়েটা। রায়হান রাগ করে চলে গেল। যাই, কলিজার রাগ ভাঙাতে হবে। নিনিতার বাচ্চা আমার সুখের সংসারে অশান্তি বাঁধিয়ে দিলি, ভাল লাগে না ছাই। প্রিয়ন্তী গভীর ঘুমে মগ্ন। নীলাভ লাইটের আলোতে ঘুমান্ত বিষকন্যার মতো লাগছে। ছুঁয়ে দিলেই হয়তো বিষ ঢেলে দিয়ে মেরে ফেলবে। চোখের কার্নিশে পানি শুকিয়ে দাগ পড়ে আছে। আলিফ একভাবে তাকিয়ে আছে ওর দিকে। প্রিয়ন্তী চুলে হাত বোলাতে লাগলো। এতে প্রিয়ন্তী ঘুমের ঘোরে পোষা বিড়ালের মতো আলিফের হাতের উপর মুখ রেখে 2 অথবা 3 বার গাল ডুলে শান্ত হয়ে আবার পাড়ি দিল ঘুমের রাজ্যে। অনেক যত্ন করে বানিয়েছে খোদা তোমাকে, মনে হয় এভাবে ঘন্টার পর ঘন্টা দেখতে পারবো তোমাকে। প্রিয়ন্তীর মনে হচ্ছে কেউ অনেক আদর মাখা হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শটা চেনা লাগছে আলিফ। ও কিভাবে আসবে, বেশ ভালো লাগছে। তাও চোখ মেলালো তাড়াতাড়ি, কারণ ওর রুমে কারো আসার কথা না। ড্রিম লাইটের আলোতে শরীরের অবয়ব দেখে বুঝতে পারলো আলিফ এসেছে। একটা স্বাভিমান নিয়ে হাতটা ছাড়া দিয়ে ফেলে উঠে বসলো। আপনি এখানে কেন? তুমি রাগ করে চলে এলে। সেই রাত 11টা থেকে কল দিচ্ছি, বারবার কেটে দিয়ে এখন ফোন বন্ধ করে ঘুমাচ্ছ। তো আপনার সাথে কি কথা বলবো? নিনিতা আপু ওভাবে আমাকে অপমান করলো, আপনি চুপ করে রইলেন। তখন মনে হচ্ছিল আপনি জন্মগত বোবা। আলিফ মুখটাকে বাংলার পাঁচ করে বলল, বোবা না, বুদ্ধিমান। কিভাবে? আমি চাচ্ছিলাম বিলটা দিয়ে তুমি নিনিতাকে চুপ করাও, কারণ আমি জানতাম তুমি বিল দিতে পারবে। প্রিয়ন্তী চুপ করে আছে। না বুঝেই রাগ করো আমার সাথে। যাও, কথাই নেই। এই, আপনি আমার রুমে এলেন কিভাবে? আলিফ আঙুল দিয়ে বারান্দা ইশারা করলো। আজ তো আমি ভুলেই গেছি জোরে লক করতে। ভালো হয়েছে। প্রিয়ন্তীর কোলের উপর মাথা রেখে বলল। প্রিয়ন্তী গা শিউরে ওঠে। শরীরের রক্ত যেন হিম হয়ে গেছে। কি করছেন? বিনা দোষে এত প্যারা দিলা, এখন ঘুমাবো আমি। কি এখানে? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না, প্লিজ। প্রিয়ন্তী হেসে আলিফের হাতের আঙুলের ভাঁজে নিজের হাত পুড়ে দেয়। আলিফ হাতের মুঠি শক্ত করে ধরে চোখ বুজে থাকে। প্রায় 15 মিনিট পর আলিফের নড়চড় না দেখে প্রিয়ন্তী ভাবে ঘুমিয়ে গেছে। তাই আলতো করে আলিফের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আর আলিফের সাথে সাথে চোখ মেলে তাকিয়ে বলে, ঘুমন্ত মাসুম বাচ্চাকে একা পেয়ে লুটে নিতে চাও? প্রিয়ন্তী লজ্জায় চোখ বুজে নেয়। আপনি ঘুমাননি? না, অপেক্ষায় ছিলাম এই আদরটুকু। এখন বাসায় যাই। গুড নাইট কুইন। মনটা খারাপ করে বলল। আলিফ বারান্দার দরজার কাছে চলে যায়। প্রিয়ন্তী দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে লেপ্টে যায় আলিফের পিঠের সাথে। আলিফের বুকের উপর উঠে আসা প্রিয়ন্তীর হাতের উপর নিজের হাত রাখে। গুড নাইট, সি ইউ সুন। আলিফের পিঠে ছোট্ট করে চুমু দিয়ে সরে আসে প্রিয়ন্তী। আলিফ প্রিয়ন্তীর মুখের উপর পড়ে থাকা এলো চুলগুলো এক আঙুলের সাহায্যে সরিয়ে দেয়, তারপর থুতনি ধরে ওর মুখটা উঁচু করে। প্রিয়ন্তী চোখ বন্ধ করে আছে এখনো। আলিফ প্রিয়ন্তীর ঠোঁটের কোণে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আবার ব্যস্ত বসে পড়ে পরিটার লজ্জা মাখা চেহারা দেখতে। আলিফ প্রিয়ন্তীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার এই লজ্জা রাঙা মুখ দেখে আমি 1000 বছর কাটিয়ে দিতে পারি। ঘুম পড়ি। প্রিয়ন্তীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় আলিফ। আলিফের উপস্থিতির টের না পেয়ে ছুটে যায় বারান্দায় প্রিয়ন্তী। আলিফ চলে যাচ্ছে, কেন যেন বারবার বলতে মন যাচ্ছে ফিরে আসুন। সকালবেলা আজ রান্না করতে এসেছে প্রিয়ন্তী, আলিফের মাটন বিরিয়ানি করতে। রায়হান ভাই বলেছিল আলিফের এটা অনেক পছন্দের। ক্লাস 12টা থেকে আজ তাই 11টার মধ্যে সব কমপ্লিট করে ফেললো। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠলো? তুই রান্না করলি? মন চাইলো। ক্রেডিট কার্ড কোথায়? দে আমাকে। ওটা আমার কাছেই থাকবে। আপনার কি দরকার কার্ডের? কোনো কিছু বোঝেন? 10 দিন আগে কার্ডে 15 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কোথায় গেল? বলিস কি? রেশমা যে বললো 4 লাখই ছিল। আপনার মাথায় কাঁঠাল ভেঙেছে আর আপনি টেরটিও পাননি। চাচির মুখটা কালো হয়ে গেল। কি রে, বাটিতে খাবার নিয়েছিস? কার জন্য? অবন্তীর জন্য। আচ্ছা যাই, আমি দেরি হচ্ছে। ক্লাস শেষে প্রিয়ন্তী আলিফকে খুঁজছে, কোথাও দেখা যাচ্ছে না তাকে। আলিফ ব্যাকইয়ার্ডে আছে। থ্যাংক ইউ আপি। তোমার হাতে কি? মাটন বিরিয়ানি। তুমি রেঁধেছো? হুম। বাহ, ঠিক আছে, যাও।
নিনিতা চলে যাচ্ছিল। আপি, বলো। আপনার জন্য থাই স্যালাড করেছিলাম। আমার জন্য? গতকাল যা হলো তারপরও? আপনি যদি খান খুশি হব। আমার কোনো বড় বোন নেই। আপনি অনেক সুইট, তাই চাইলেও রাগ করে থাকা যায় না। নিনিতা অনেক বেশি অবাক হলো এবার। ঠিক আছে, দাও। থ্যাঙ্কস। নিনিতার চোখে পানি এসে গেছে, তাই সেটা এড়াতেই চলে গেল তাড়াতাড়ি। আলিফ একা বসে আছে, প্রিয়ন্তী পাশে যেয়ে বসলো। তুমি এখানে? মন খারাপ? কেন? অনেকদিন মাটন বিরিয়ানি খাওয়া হয় না, আজ যাব ভেবেছিলাম কিন্তু সময় নেই। প্রিয়ন্তী বক্সের মুখ খুলে আলিফের সামনে ধরলো। আলিফের মুখটা তখন দেখার মতো ছিল, এত খুশি হবে ভাবিনি। প্রিয়ন্তীর হাত থেকে বাটি নিয়ে ঘাপুস ঘুপুস করে খেতে লাগলো। বাহ, দারুণ হয়েছে। কোন রেস্টুরেন্ট থেকে এনেছো? অবন্তিস কিচেন। তুমি এনেছো? সত্যি আনবিলিভেবল। পছন্দ হয়েছে? আমার লাইফে এত ভালো মাটন বিরিয়ানি খাইনি, মাশাআল্লাহ। প্রিয়ন্তী আলিফের খাওয়া দেখছে। আপনাকে ভুল বোঝার জন্য একটা ছোট্ট সরি ট্রিট, কিন্তু বলবো না। প্রিয়ন্তী মনে মনে বলল। আলিফ খাওয়ার মাঝে মুখটা কাচুমাচু করে বলল, তোমাকে দিতে হবে, তুমি বাসায় যেয়ে খেও। প্রিয়ন্তী হেসে বলল, সবটাই আপনার জন্য। পুরাই বিরিয়ানি পাগল একটা। আলিফ পেট পুড়ে খেয়ে সবটা চেটে পুটে সাফ করে দিল। এখন বলো তোমার কি চাই? আমার যেটা চাই সেটা তো শুরুতেই পেয়ে গেছি। কি? আপনার খুশি। আপনাকে পুরো ক্যাম্পাস খুঁজেছি। উফ, আর আপনি এখানে? তোর ফোনে মেসেজ দিয়েছি, দেখ। উপস, সরি। এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব, শয়তান মেয়ে। Hey, wait, Senorita. My dentist is out of Bangladesh. Now don't thappor me now. আলিফ প্রিয়ন্তী জোরে হেসে দিল অবন্তীর কথায়। নিনিতা কল দিল। আলিফ, প্রিয়ন্তী তোর পাশে থাকলে সরে গিয়ে কথা বল। ইটস আর্জেন্ট। কথা বলা শেষে বি রেডি প্রিয়ন্তী ফর মিনি হার্ট অ্যাটাক। সন্ধ্যায় আলিফ প্রিয়ন্তীকে কল দিয়ে দ্রুত একটা রেস্টুরেন্টে আসতে বলে। আলিফ ফোন রাখার পরপরই অবন্তী কল দিয়ে বলে, রেডি হয়ে থাক, আমি 20 মিনিটের ভেতরে আসছি তোকে নিতে। প্রিয়ন্তীর মনটা খুশিতে নেচে ওঠে। বিকাল থেকে অনেক মনে পড়ছিল আলিফকে। ওর ফোনটাও বন্ধ ছিল। এখন তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। অবন্তী আবার কল দিয়েছে। দোস্ত শোন না, আমাকে কোন ড্রেসে একদম পরে যেন লোকের নজর না ফেরাতে পারে, দেখে একদম তাকিয়ে থাকবে। নিশ্চয়ই রায়ান ভাইয়া আসবে। ছেঁড়া কাপড় পরে নে, লোকে তোকে দেখে পাগল ভেবে আর নজরই সরাতে পারবে না। শয়তান মেয়ে, যা, তোকে নিতেই আসবো না আমি। তোর চাচি আর ডাইনি বোন রেশমাকে টপকে আয় একা একা। আরে আরে, রাগ করছিস কেন? মজা করলাম। এখন কি তোর সাথে মজাও করা যাবে না? যাবে না কেন? কিন্তু আমি কনফিউজড, কি পরবো, আবার সময়ও নেই। মেরুন রঙের ওয়েস্টার্ন ড্রেস আছে, যে ওইটা পর। এখন রাখি, আমিও তো রেডি হব। প্রিয়ন্তী তাড়াতাড়ি করে রেডি হয়ে বসে রইল। বারান্দা দিয়ে গাড়ি দেখতে পেল অবন্তীর। পার্সটা হাতে নিয়ে নেমে এলো। এই সন্ধ্যায় এত সেজে গোজে কোথায় যাচ্ছিস? হাই সুন্দরী। চাচি একগাল হেসে অবন্তীকে জড়িয়ে ধরল। এতদিন পর মনে পড়লো আমাকে? তুমিও তো যাও না আমাকে দেখতে। সময় হয়ে ওঠে না রে। থাক থাক, আর বাহানা দিতে হবে না। আমি প্রিয়ন্তীকে নিতে এসেছি, একটা ডিনার পার্টি আছে। বেশি রাত হলে আমার কাছেই রেখে দিব, ওকে? ঠিক আছে, সাবধানে যাস। আর তোর আম্মুকে বলিস তো কল দিতে। ওকে সুন্দরী, বাই। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হচ্ছে। রেস্টুরেন্টের সামনে আলিফ রায়হান ওয়েট করছিল। ওরা দুজন এগিয়ে আসছিল। রায়হান অবন্তীকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। অবন্তী প্রিয়ন্তীকে খোঁচা দিয়ে বলল, দোস্ত দেখ রায়হান কিভাবে দেখছে আমাকে। এই, তুই রায়হান বললি কেন? ভাইয়া বল, বেয়াদব মেয়ে। ভাইয়া হবে তোর, আমার তো হবে সাইয়া। কি কি বললি তুই? কিছু না কিছু না। প্রিয়ন্তীর সামনে আলিফ এসে দাঁড়ালো। থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস, ইউ আর লুকিং অলসো চার্মিং। মেরে ফেলতে চাও মানে? বুঝো না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। চোখ মারে দিল অবন্তীকে। এই যে টুনাটুনি, চলো, সবাই অপেক্ষা করছে। তার আগে প্রিয়ন্তীর চোখ বাঁধতে হবে। অবন্তী প্রিয়ন্তী একসাথে বলল, কেন? সারপ্রাইজ, তাই। চোখ বেঁধে দিল। প্রিয়ন্তীর কোমরে এক হাত আর অন্য হাতে ওর হাতটা শক্ত করে ধরে নিয়ে যাচ্ছে ভেতরে।
ওদের টেবিলের কাছে গিয়ে চোখ খুলে দিল প্রিয়ন্তীর, আর প্রিয়ন্তীর ওপর গোলাপের পাপড়ি ঝরে পড়ল। গোলাপের পাপড়ি বর্ষণের পর সামনে তাকিয়ে দেখল লিনিতা দাঁড়িয়ে আছে, হাতে গিফট বক্স ওকেগুলো। প্রিয়ন্তীর হাতে বক্সগুলো দিয়ে বলল, সবাই শোনো, আজ থেকে প্রিয়ন্তী আমাদের ছোট বোন। কথাটা বলে একপাশ থেকে জড়িয়ে ধরলো প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী মনে হচ্ছে স্বপ্ন দেখছে, চোখ বন্ধ করে আবার মেলল। না সত্যি হার্ট অ্যাটাক খাবো আমি। কি বলছে এগুলো নিমিতা আপু? কিরে, হবি না আমার ছোট বোন? প্রিয়ন্তী খুশিতে নিনিতাকে জড়িয়ে ধরে বলল, এত সুইট আপুর বোন যে কেউ হতে চাইবে। কিরে আলিফ, এটা কি সারপ্রাইজ ছিল? ও মাই গুডনেস, আই অ্যাম শকড। আমিও। গতকাল আমাকে কল দিয়ে বললো প্রিয়ন্তীকে সারপ্রাইজ দিবে। পাগলিটা কত খুশি দেখো ভাইয়া। আলিপদের কিউট মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নেয়। আজ পুরোটা সময় নিনিতা এত এত কথা বলেছে প্রিয়ন্তীর সাথে, সবাই শুধু তাকিয়েছিল। এই প্রথম নিনিতাকে আলিপ ছাড়া আর কারোর সাথে এত কথা বলতে দেখলো। আমার বউটাকে নিয়ে বসে আছে, ভাল লাগে না। আরে নে বন্ধু, মুড়ি খা। আলিপ টেবিলের নিচ দিয়ে পাড়া দিল রায়হানের পায়ে। রায়হান দাঁতে দাঁত চেপে বসে আছে। এনিথিং রং? এভরিথিং ওকে, ডোন্ট ওয়ারি। শালা, আমারও সময় আসবে, দেখে নিব তোকে। ফিসফিসিয়ে বলল আলিফকে। তোর সামনেই আছি, প্রাণ ভরে দেখে নে। গাইস, ইজ টু লেট, উই শুড গো নাও। এখন প্রিয়ন্তী চলে যাবে, মনটা খারাপ হয়ে গেল। অন্য একটু প্ল্যান এসে গেল মাথায়। রায়হান অবন্তী একে অপরের দিকে তাকিয়ে আছে, ওদেরও মন খারাপ। আলিফ আলাদা করে অবন্তীকে ডেকে নিল। তারপর অবন্তী ওর মাকে কল দিল। আম্মু, আলিফ ভাইয়া চাচ্ছে প্রিয়ন্তীকে নিয়ে ঘুরবে রাতে, মানে লং ড্রাইভে যাবে। ওয়াও, সো রোমান্টিক। যাবে, তবে তুইও সাথে থাকবি এই শর্তে। আমি কাবাবে হাড্ডি হব কেন? ওদের এখনো বিয়ে হয়নি, তাই একা একা কাবাব হয়ে ঘুরে বেড়ানো ঠিক না, তাও রাতের বেলায়। তাই হাড্ডি রাখতেই হবে। এখন তুই সাথে থাকলে যা, না হলে বাসায় চলে আয় দুজনেই। আচ্ছা, জানাচ্ছি তোমাকে। ভাইয়া অনুমতি দিয়েছে, কিন্তু আমাকে সাথে যেতে বলেছে। প্যারা নেই, চলো তাহলে। আমি একা কি করব তোমাদের সাথে? চলো তো, দেখছি আমি। নিনিতা সহ সবাই চলে গেল। রায়হান চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। আচ্ছা যা তুই, তাহলে আমি প্রিয়ন্তী আর অবন্তী লং ড্রাইভে যাই। কি আগে বলেছিস হারামি বন্ধু আমার? গাড়ি এনেছিস তুই? হ্যাঁ। ফাইন, তাহলে তোরা দুটা যা, আর আমি আমার কারে নিয়ে যাই ওকে। প্রিয়ন্তী তোর সাথে ফ্রন্ট সিটে বসবে? রিয়েলি? ও তো আমার হার্ট পুরোটা জুড়ে বসে আছে। প্রিয়ন্তী লাজুক চোখে তাকালো। রায়হান অবন্তীকে অনেক সুন্দর করে গাড়িতে বসতে বলল, যেন রানী এলিজাবেথ। সো ওল্ড। আলিফের দিকে তাকিয়ে প্রিয়ন্তীকে পাজা কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রিয়ন্তী চোখ বন্ধ করে বসে আছে। ছেলেটা একদম শরম নেই। দুটো গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। আমি কার ড্রাইভিং শিখবো, কোথায় ভালো ট্রেন দেয় জানেন? জানি। তাহলে আগামীকাল বিকেলে তোমাকে নিয়ে যাব ভার্সিটি ক্লাস শেষে। ঠিক আছে। আলিফ শীষ দিচ্ছে একটা টিউন বেস করে। গোলাপি ঠোঁটগুলো এত সুন্দর লাগছে। প্রিয়ন্তী কিছু সময় আর চোখে দেখলো, তারপর সরাসরি তাকালো। আমারই তো লুকিয়ে দেখবো কেন? কি এভাবে কি দেখো? দেখতে বারণ না, তবে কেমন কেমন লাগে এত রাতে আমাকে একা পেয়ে যদি লুটে নাও। প্রিয়ন্তী তাকিয়ে আছে আলিফের দিকে। এত ইনোসেন্টলি কথাগুলো বলল যে সত্যি প্রিয়ন্তী অ্যাটাক করবে ওকে। কি? আপনি অনেক দুষ্ট। তাই দুষ্টমি না করেই ট্যাগ দিয়ে দিলে? আর কি বাকি আছে? আলিফ রোড সাইডে কার পার্ক করলো নীরব রাস্তা। প্রিয়ন্তীর হাত ধরে তাতে চুমু দেয়। প্রিয়ন্তী শিউরে ওঠে আচমকা স্পর্শে। আলিফ একদম প্রিয়ন্তীর কাছে চলে আসে, ওর গালে আলতো করে ছুঁয়ে দেয় নিজের নাক দিয়ে। প্রিয়ন্তী আলিফের শার্টের কলার খামচে ধরে। আলিফ প্রিয়ন্তীর ঠোঁটের কাছে নিজের গাল চেপে ধরে। না চাইতেও প্রিয়ন্তী চুমু দেয়। আলিফ সরে আসতে নিলে প্রিয়ন্তী সরতে বাধা দেয়। ঘরের মধ্যে চলে গেছে। আলিফ মধ্যে হারিয়ে যেতে মন উতলা হয়ে উঠেছে। আলিফ প্রিয়ন্তীর ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে প্রিয়ন্তীর দিকে তাকায়। ও চোখ বন্ধ করে আছে এখনো। প্রিয়ন্তীর ঠোঁটগুলো অনবরত কাঁপছে। আলিফ এবার আর সামলাতে পারে না। হাতের দু আঙুলে প্রিয়ন্তীর গাল চেপে ধরে ওর ঠোঁট জোড়া আপন করে নেয় নিজের ঠোঁট দ্বারা।
প্রিয়ন্তী আবেশে নিজেকে আবদ্ধ করে নেয় আলিফের ভালোবাসা মাখা আদরের বেষ্টনীতে। রেশমার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসলো। জান কেমন আছো? সাহিল, তুমি কেমন আছো? কোথায় আছো? কতদিন পর কল দিলে? ভালো আছি। ওদিকের খবর কি? রেশমা সব কথা খুলে বলল, আর এটাও বলল যে পুলিশ জেনে গেছে সাহিল ধাক্কা দিয়েছে প্রিয়ন্তীকে। বলো কি? তাহলে তো আমাকে পুলিশ খুঁজছে। প্যারা নেই, প্রিয়ন্তী আমাদের জেলে যেতে দেয়নি। তুমিও চলে এসো তাড়াতাড়ি। ওকে বেবি, আসছি আমি। কি বোকা প্রিয়ন্তী মেয়েটা না? আমরা কোথায় যাচ্ছি? জানি না, আলিফকে ফলো করছি। আচ্ছা, নিনিতা আপু সত্যি ভালো হয়ে গেল? ভালো হয়ে গেল বলতে কিছু নেই, ও অনেক ভালো, কিন্তু ও তাদের সাথেই মেশে যারা ওর বাদরামি সহ্য করে। তাহলে তো চিন্তাই নেই আর, নিনিতা আপুর প্যারা থেকে মুক্তি পেল প্রিয়ন্তী। প্রিয়ন্তী আলিফের কাঁধে মাথা রেখে বসে আছে আর আলিফ ড্রাইভ করছে। জীবনে ড্রাইভ তো কম করলাম না, তবে বিশ্বাস করো এত শান্তি পাইনি কখনো। তাই আপনার ঘুরতে ভালো লাগে? অনেক, বলতে পারো একটা নেশা আমার ঘুরোঘুরি। তোমার জন্য এখন কোথাও যাচ্ছি না। আমার জন্য? আলিফ প্রিয়ন্তীর নাক টেনে দিয়ে বলে। তোমার জন্য। প্রিয়ন্তী হেসে দেয়। ওর গালে টোল না পড়লে ও হাসিটা চমৎকার। আলিফের মনে অসম্ভব ভালো লাগে, দোল খেয়ে যায় প্রিয়ন্তীর মুক্ত ছাড়া হাসিতে। তুমি সবসময় হাসবে, ভালো লাগে। আপনি সব সময় হাসাবেন, তাহলেই হাসবো, কারণ আপনি ছাড়া আমার হাসার আর কোনো কারণ নেই। মনে মনে বলল। চুপ হয়ে গেলে যে? এমনি। আচ্ছা, আপনি কি তাড়াতাড়ি বিয়ের কথা ভাবছেন? না, তোমার পড়া শেষ হোক, আর ততদিনে আমার পড়া শেষ হবে, নিজে কিছু করব। বাহ, আপনি নিজে কিছু করতেও চান? দাদুর মতো বললে তুমি। সারাদিন বলে আমার এত সম্পত্তি, সব তো তোরই, পড়ার পর সেটা নিজে দেখাশোনা কর। কিন্তু দাদুকে এটা বোঝাতে পারি না আমি নিজে কষ্ট করে অর্জন করতে চাই। প্রিয়ন্তী মাথা উঠিয়ে আলিফের গালে ছোট্ট করে একটা চুমু দিল। এটা কেন? আর কেউ আপনাকে সাপোর্ট না করলেও আমি করব। আমার বেশ ভালো লেগেছে আপনার আইডিয়াটা। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগলো তোমার কথায়। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? জানাই হয়নি এখনো। আমার রায়হান কল দিয়েছে। কোথায় তোরা? আমরা তোদের পেছনে ছিলাম, অ্যাক্সিডেন্ট করেছি। আর কিছু বলার আগেই হাত থেকে ফোন পড়ে গেল রায়হানের। আলিফ পাগলের মতো হ্যালো হ্যালো করে চলেছে। কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করেছে। অবন্তী ঠিক আছে? ওরা ঠিক আছে? তাড়াতাড়ি চলুন ওদের কাছে। গাড়ি ঘুরিয়ে 5 মিনিট চালানোর পরই পেয়ে গেল ওদের। রায়হান অবন্তীকে কোলে নিয়ে গালে আস্তে আস্তে থাপড়াচ্ছে, জ্ঞান হারিয়েছে ভয়ে। আলিফ কেঁদেই দিয়েছে, ওর যদি কিছু হয়ে যায় কি হবে? এমনিতে তো কেউ ব্যথা পায়নি, গাড়ির একটা হেডলাইট ভেঙেছে। আলিফ ওদের হাসপাতালে নিয়ে গেল। সামান্য জ্ঞান হারিয়েছে, কিন্তু রায়হান আর প্রিয়ন্তীর বিচলতা দেখে মনে হচ্ছে হাত পা ভেঙে গেছে অবন্তীর। আলিফ চুপচাপ ওদের কীর্তি দেখছে। ছোট মানুষ ভয় পেয়ে গেছে, আজ ওর জ্ঞান না ফেরাই ভালো। মানে ফিরলে ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিব। এখন তো প্রায় 1টা বাজে। ও খেয়েছিল? হ্যাঁ, ডিনার করে বের হয়েছিল। ওকে বাসায় নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ যাবে, তবে জ্ঞান ফিরুক। এখন কিভাবে নেবে? সমস্যা নেই, আমি কুড়ে তুলে নিব। ডক্টর হেসে বলল। খুব ভালোবাসো তাই না? রায়হান কিছু বলল না, তবে ওর নীরবতায় জানান দিচ্ছে হ্যাঁ ভালোবাসে। প্রিয়ন্তী চিন্তায় বাঁচছে না। ওকে এই অবস্থায় আন্টি দেখলে মরেই যাবে, অ্যাক্সিডেন্টের কথা বলা যাবে না। আর আমার বাসায় নিলে তো আরো সমস্যা। প্রিয়ন্তীকে চিন্তিত দেখে আলিফ জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রিয়ন্তীর কথা শুনে আলিফ সাথে সাথেই বলে দিল, আমার বাসায় চলো, সমস্যা নেই দাদু, আর ব্রাউনি খুশি হবে তোমাদের দেখে। আচ্ছা চলুন। ওরা বাসায় পৌঁছতেই দাদু চিল্লানো শুরু করে রায়হানের ওপর। কিভাবে হলো এরকম? দাদু একটা বাইক এসে পড়েছিল আমার সামনে, তাই হঠাৎ স্টপ করতে গিয়ে চাকা ঘুরিয়ে ফেলি, আর গাড়ি বাম দিকে গিয়ে গাছের সাথে লেগে যায়। যাও রুমে গিয়ে রেস্ট করো, এখন কিছু বলবো না তোমাদের, সকালে কথা হবে। দাদু যাওয়ার পর প্রিয়ন্তী ভয়ে মুখ কাচুমাচু করে বলল, দাদু এত রেগে আছে কেন? দাদু ভয় পেলে একদম রেগে যায়। সকালে ঠিক হয়ে যাবে। রায়হান, তুই কি অবন্তীর সাথে থাকবি নাকি সার্ভেন্ট পাঠাবো? না, আমি যাচ্ছি, গেস্ট রুমে একটা চেয়ার পাঠা। আলিফ প্রিয়ন্তীকে নিয়ে ওর রুমে গেল। এটা ঘর, মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ। ওয়াও, আপনার ঘরটা তো অনেক সুন্দর।
একটা ছেলের রুম এত সুন্দর হয়? হ্যাঁ, ওয়েট, ফুলের ঘ্রাণ আসছে বারান্দা থেকে। প্রিয়ন্তী ছুট দিয়ে চলে গেল বারান্দায়। অনেক রকমের গোলাপ গাছ, একটা ছোট্ট হাসনাহেনা আছে, ফুল ফুটেছে। গোলাপ আর হাসনাহেনার সুবাসে মামা করছে পুরো পরিবেশ। প্রিয়ন্তী ফুলের কাছে গিয়ে ঘ্রাণ নিতে লাগলো। এই পোকা ঢুকে যাবে নাকি, চলে এসো। অনেক সুন্দর, তবে সামথিং মিসিং। কি সেটা? এদিকটা একদম ফাঁকা বারান্দা, এখানে একটা দোলনা হলে অনেক ভালো হতো। আলিফ প্রিয়ন্তীর কথায় চমকে ওঠে। আলিফ সবসময় ওর মাকে বলে যে এই জায়গাটা ফাঁকা কেন, এখানে একটা চেয়ার বা টেবিল রাখা যায় না। তাহলে তখন ওর মা বলতো, তোর পারফেক্ট লাইফ পার্টনার এসে জায়গাটায় যেটা রাখলে সুন্দর লাগবে সেটা বলে দিবে। প্রিয়ন্তীর ধাক্কায় হুঁশ আসে আলিফের। এটা তো মাথায় আসেনি, কালই দোলনা দিব এখানে। তখন আমরা বারান্দায় বসে জ্যোৎস্না বিলাস করব, চাঁদের আলো গায়ে মাখবো, আর আমি তোমাকে আমার আদরে রাঙিয়ে দিব। যাহ দুষ্টু, কিছু আটকায় না মুখে, তাই না? তুমি তো, তাই না? আমি ফ্রেশ হব, আপনার ওয়াশরুম ইউজ করতে পারি? শিওর, ওই তো যাও। আলিফের রুমে এসে প্রিয়ন্তীর সব চিন্তা দূর হয়ে গেল। ফোন বের করে অবন্তীর আম্মুকে কল দিয়ে জানিয়ে দিল কোথায় আছে। ভয় ছিল যদি বকা দেয়, কিন্তু না, বকেনি। অবন্তী ঘুমিয়ে গেছে এটা বলে রেখে দেয় ফোন। এখন একদম রিল্যাক্স লাগছে, তাই আলিফের বেডে শুয়ে পড়ল। আর আলিফ প্রিয়ন্তীর কপালে নিজের অষ্টদয়ের উষ্ণ স্পর্শ দিয়ে দাদুর কাছে চলে গেল ঘুমাতে। রায়হান সারা রাত অবন্তীর হাত ধরে ওর পাশে বসেছিল প্রচুর অনুতপ্তে। ভোরের দিক চোখ লেগে আসে, চেয়ারে বসে অবন্তীর হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে রায়হান। সকালে অবন্তীর ঘুম ভাঙতেই হাতে ভারী কিছু অনুভব করে। চোখ মেলে দেখে রায়হান ওর হাতের ওপর। অবন্তী অন্য হাত দিয়ে রায়হানের মাথায় ছুঁয়ে দেয়। রায়হান হুড়মুড় করে উঠে বসে। অবন্তীকে জাগনা দেখে ওর মুখ চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? আমি অনেক সরি, আসলে আমার জন্যই তোমার এত কষ্ট হলো। অবন্তী অবাক, এর সাথে সাথে এত ভালো লাগা কাজ করছে যে রায়হানের কথা কানে যাচ্ছে না, ওকেই দেখে যাচ্ছে এক দৃষ্টিতে। তুমি কথা বলছো না কেন? দেখছি। কি দেখো? আপনাকে। আলিফ প্রিয়ন্তীকে ঘুমন্ত অবস্থায় দেখার লোভে চুপি চুপি ওর রুমে চলে যায়। সকালের মিষ্টি রোদে ওর মুখ দেখার জন্য জানালার কার্টেন্স সরিয়ে দেয়। তারপর জানালার পাশে দাঁড়িয়ে দেখতে থাকে তার ঘুম পরীকে। প্রিয়ন্তীর ঘুম ভেঙে গেল রোদের তাপ বাড়ায়। চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো আলিফ জানালার কাছে দাঁড়িয়ে ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখে তাকিয়ে আছে তার দিকে। আলিফ প্রিয়ন্তী উঠতেই বলে ওঠে, গুড মর্নিং মাই সুইট হার্ট। গুড মর্নিং টু ইউ টু। প্রিয়ন্তী ফ্রেশ হয়ে অবন্তীর কাছে গেল। ওকে নিচে নিয়ে আসলো নাস্তা করার জন্য। দাদু দুই কানে দুইটা ফোন নিয়ে বসে আছে, খুবই বিরক্ত তিনি। আমাদের দেখে আচ্ছা বলে রেখে দিলেন, অসহ্য। দাদু কি হয়েছে? তোর বাবা মা জেনে গেছে তুই রাতে এ বাড়িতে মেয়ে নিয়ে এসেছিস, তাই প্রিয়ন্তী বায়োডাটা শুনতে চাচ্ছে। এই কথা তারা কিভাবে জানলো? দাদু চেঁচিয়ে ডাকলো, জামিলা, রহিম। জমিলা আর রহিম বলল, জি বড় সাহেব। নিশ্চয়ই তোরা জানিয়েছিস? না বললে তো আমাদের কাম থেকে বাই করে দিব, মাফ করে দেন বড় সাহেব। চোখের সামন থেকে সর, সব কথা তোদের কেন বলতে হবে বুঝি না আমি। আলিফ সার্ভেন্টের ইশারা করতে চলে যায়। ওরা চলে গেলে যে খাবার সার্ভ করবে কি? প্রিয়ন্তী উঠে গিয়ে দাদুর পাশে দাঁড়ালো। আমি বেড়ে দেই দাদু? দাও। প্রিয়ন্তী কিউট করে বলল। দাদু হেসে দিল। প্রিয়ন্তী সবাইকে খাবার সার্ভ করে দিল। তারপর যখন নিজের প্লেটে খাবার নিতে গেল তখন দাদু বাধা দিল। আজকে আমি খাইয়ে দিলে খাবে না? আসলে তুমি এই বাড়িতে প্রথম এলে একটা গিফট তো পাবেই আমার কাছে, সেই গিফট হিসাবে সমস্যা নেই তো? প্রিয়ন্তী চোখের কোণে পানি চিকচিক করছে। দাদু ভালো সেটা দেখে বোঝা যায়, কিন্তু এতটা ভালো বুঝতেই পারেনি। আর প্রিয়ন্তী বরাবরই ভালোবাসার কাঙাল। ব্রাউনি কোথায়? গতকাল আলিফের জন্য অনেক সময় অপেক্ষা করে ঘুমিয়েছি, তাই
রাগ করে এখনো নিজের রুমেই বসে আছি। আজ আর আসবে না বাইরে। হাউ কিউট। পচা একটা, একটু বুঝে না আমাকে। চুপ কর তুই, খাবারটা খেয়ে নে। পরম আদরে দাদু প্রিয়ন্তীকে খাইয়ে দিল। অবন্তী মনে মনে চরম খুশি, ওকে ভালোবাসার মতো আরো একজন বাড়ল। অবন্তীর বাসায় চলে গেল। রায়হান ওদের নামিয়ে দিয়ে এসেছে। আলিফ খাবার নিয়ে বিরিয়ানির কাছে গেল। আলিফকে রুমে ঢুকতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। আলিফ এসে দাদুর কোলে মাথা রেখে শুলো। কিরে, ভাঙলো তার রাগ? আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আচ্ছা দাদু, প্রিয়ন্তীকে গিফট হিসেবে অন্য কিছু দিতে পারতে, খাইয়ে দিলে কেন? ওকে খাইয়ে দেওয়ার যে খুশি হয়েছে, তার তুলনায় ওকে লক্ষ টাকার গিফট দিলেও এত খুশি হতো না। তুই দেখেছিলি পরে চোখের পানি জমেছিল। মেয়েটার ভালোবাসার খুব প্রয়োজন রে, ওকে সবসময় আগলে রাখবি। দাদু তুমি সব বুঝে যাও কিভাবে? আমার বয়সে আয়, তখন তুইও বুঝবি। আচ্ছা, প্রিয়ন্তীর বাড়িতে কে কে আছে? জানি তো। কাম অন দাদু, তুমি মাম্মা পাপার কথা সিরিয়াস নিও না তো। কিন্তু জানবি না তুই কে কে আছে ওর বাড়িতে? আচ্ছা জেনে নেব। আচ্ছা দাদু, প্রিয়ন্তীকে মাম্মা পাপা পছন্দ করবে? এত মিষ্টি মেয়েকে পছন্দ করতেই পারবে না ওরা, দেখিস। আলিফ খুশিতে দাদুকে জড়িয়ে ধরে। আলিফের ফোনে ওর মা কল দিল। নে সামলা এখন তাকে। আলিফ ফোনটা ধরে বলে, আমি ঘুমাই, এখন একদম মুড নেই এগুলো ট্যাকেল দেওয়ার। অবন্তী প্রিয়ন্তী রুমে বসে আছে। অবন্তীর আম্মু এলো ওদের পছন্দের আইসক্রিম নিয়ে। ওয়াও, এর জন্যই তুমি বেস্ট। দুজন একসাথে বলে উঠল, আর তোরা দুইটা আমার বেস্ট মেয়ে। আচ্ছা প্রিয়ন্তী, খেয়ে যাবি কিন্তু দুপুরে। আচ্ছা। কি রাঁধবো দুপুরে? ইচ্ছি মিচ্ছি খিচ্ছি। তোরা দুইটা আর বড় হবি না। যতদিন না আমাদের বাচ্চা হবে ততদিন ছোটই থাকবো। অবন্তীর আম্মু অবন্তীর কান টেনে ধরে বলল, এত বেশরম হয়েছে এটা প্রিয়ন্তীর সাথে থেকে। এও বেশরমের কিভাবে হলি তুই? আম্মু লাগছে তো, ছাড়ো। ছেড়ে দাও, ও এরকমই থাক, মাস্টারপিস একদম। তোর আশকারা পেয়েই এমন বাদর হচ্ছে। এক্সকিউজ মি আম্মু, বাদর না বাদরনি হবে। তুমি যাও তো, এটার কথা শেষই হবে না, মজা করে রাধো। অবন্তীর আম্মু চলে গেল। অবন্তী প্রিয়ন্তীর গলা জড়িয়ে বলল, না বললে কিভাবে জানবো? বলে হাত দিয়ে মুখ ঢেকে রইল। আর প্রিয়ন্তীর চক্ষু চড়ক গাছ। তারপর কি হলো? কিছু না, রায়হান হুট করেই চলে গেল। লজ্জা পেয়েছে বেচারা। এটা তোমার বাবার কথা ছিল। नहीं नहीं है मेरा, अब क्या करूं? গোসল করে আর আপাতত তো যা। আলিফের কল এসেছে। মনে আছে তো আজ বিকেলে ড্রাইভিং শিখতে আসবে? ভুলেই গিয়েছি। ঠিক আছে, চলে আসবো। ঠিক আছে, আমি ওয়েট করব। গোসল করে এসে অবন্তী আয়নার সামনে বসে চেহারা দেখছে আর মনে মনে সকালের কথা ভাবছে। রায়হান কি পাগলামিটা না করলো, কি কিউট ছেলেটা। প্রিয়ন্তী যে পেছনে দাঁড়ানো খেয়ালই করেনি তিনি। এই যে মনে মনে কি ভেবে রুটি কলা খাচ্ছেন। दोस्त, मैं इतनी सुंदर हूं, मैं क्या करूं? পিলিগ মাইরা যা। আমি মরে গেলে তো রায়হান বেপি বিধবা হয়ে যাবে বিয়ের আগে। পারিসও বটে তুই। আমার তো মনে হচ্ছে বাচ্চা কাচ্চার প্ল্যানিং শেষ তোর। হ্যাঁ, 6টা বাচ্চা হবে আমাদের। এই হাফ মেন্টাল, চুপ থাক। যা, তোকে আন্টি ডাকছে। চাচ্ছি, কিন্তু বাচ্চার ব্যাপারটা জোস না দোস্ত। তুই গেলি এখান থেকে, নাকি ঝাড়ু নিয়ে আসবো আমি? হ্যাঁ। অবন্তী দৌড়ে চলে যায় নিচে। প্রিয়ন্তী অনলাইনে ড্রেস দেখতে থাকে। বাসায় তো যাবে না এখন, তাই কিনে পড়তে হবে। জাম্পস্যুট, হাই হিলস, ওয়াচ, সানগ্লাস, মিনি সাইড ব্যাগ অর্ডার করে দিল। বিকালে প্রিয়ন্তী একাই গেল। রায়হান থাকবে না তাই আর যায়নি। প্রিয়ন্তীকে দেখে আলিফ 2 মিনিট চুপ করেছিল। এত কিউট লাগছে কেন? মানে আমি বিউটি স্ট্রোক করলে কি হবে? অপসরি নাকি যে বিউটি স্ট্রোক খাবেন? তুমি অপসরা নাও, হুরপুরি। আপনি আলাউদ্দিনের চিনি। কি? আমার কি এত মোটা ভুঁড়ি, টাক মাথা? না, তবে আমি যা চাই আর চাইবো তা সবই আপনি পূরণ করবেন। আমি সুন্দর জিনি, তাই আপনি আলাউদ্দিন না, আমার জিনি, প্রিয়ন্তীর জিনি। ঠিক আছে,
এখন যাওয়া যাক। চলুন। আলিফ প্রিয়ন্তীকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। এখানে কেন? ড্রাইভিং শিখবে না? তো ও আপনি শেখাবেন? যদি তোমার আপনি না থাকে। I could love to learn from you. আলিফ প্রিয়ন্তীকে সুন্দর করে বুঝিয়ে দিল কোনটা কি, কিভাবে চালাতে হয়। 3 দিনের মধ্যেই শিখে গেল প্রিয়ন্তী ড্রাইভিং। আজ আলিফকে ওর বাসায় ড্রপ করে এসেছে, নিজে ড্রাইভ করে। আজ মনটা অনেক ভালো, খুশি মনে সন্ধ্যার দিকে বাসায় গেলাম। গিয়েই মেজাজটা খারাপ হয়ে গেল, কারণ সাহিল এসছে, সাথে 4 জন লোক আমার দিকে বিশ্রীভাবে তাকাচ্ছে। আমি পাত্তা না দিয়ে রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বসে আছি। আলিফকে কল দিলাম, মিস করছি অনেক। এখন ওর সাথে সারা দিন থাকতে ইচ্ছা করে। আজকে ওকে কল দিয়ে চমকে দিব। জানতা করে? কিছু না, তুমি কি করো? এই কি বললে? বললাম তুমি কি করো। সত্যি তুমি করে বলেছো আমাকে? ভালো না লাগলে বলবো না। না না, বলো প্লিজ। ওরা 1 ঘন্টা কথা বলে, তারপর অবন্তী কল দিল। এত বিজি কেন থাকিস? কখন থেকে কল দিচ্ছি? কথা বলছিলাম তো তাই। কখন গেলি বাসায়? একটু আগেই এলাম। খুবই সুখে আছো? অনেক ভয় লাগে রে, এত সুখ সইবে তো? হুদাই মুড খারাপ করিস না তো, নাস্তা কর, যা রাখছি। প্রিয়ন্তী নাস্তা করতে নিচে নামলো। আশেপাশে রেশমা চাচা চাচিকে দেখছি না, লোকগুলো এখনো আছে। বুয়াকে জিজ্ঞেস করলাম ওরা কোথায়, বললো বাইরে গেছে। সুবিধার ঠেকছে না কিছু। খাবার খেয়ে রুমে গেলাম, দরজা আটকাতে যাবো আর সাহিল এলো। তুই এখানে কেন? তুমি সব জেনেও পুলিশে দিলে না আমাকে, মানে আমাকে চাও তুমি। আমি কিন্তু একা নই, তোমার খদ্দের নিয়ে এসেছি। যেহেতু তুমি সতী, তাই ওরা 10 লক্ষ টাকা করে দিবে 4 জন। আর ওদের খুশি করতে পারলে 10 লক্ষ টাকা বোনাসও দেবে। ঘেন্নার রিড়ি করছে শরীর। এখন আর চুপ থাকার সময় নেই। সাহিলকে কষিয়ে থাপড় দিলাম, এতে ও রেগে বলল, ধর শালিকে, তোরা ওকে ছিঁড়ে খাবি আজকে, যেন কোথাও মুখ দেখাতে না পারে। প্রিয়ন্তী বলে উঠল, তাই নাকি? তা কিভাবে খাবে আর একবার বলো তো চাঁদ। সাহিল শয়তানি হাসি দিয়ে এগিয়ে গিয়ে বলল, চলো দেখি। প্রিয়ন্তীর সামনে এগিয়ে এসে ওর পুরুষাঙ্গ বরাবর লাথি দিল। চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সাহিল। খুব তেজ তোর, তাই না? আজ তোর তেজ মেটাবো। পরপর সর্বশক্তি দিয়ে লাথি মারতে লাগলো সাহিলকে। কিরে, তোরা আসবি না? আয়। বাকিরা চলে গেল নিজের জীবন বাঁচিয়ে। লাথি দিতে দিতে রক্ত বের করে দিল একদম। তারপর বুয়াকে ডাকলো মরিচের গুঁড়া আনতে। সাহিলের নড়ারও শক্তি নেই এখন। আনার পর সাহিলের প্যান্টের চেন খুলে 1 ডিব্বা পুরোটা ঢেলে দিল। গগন বিদারী চিৎকার দিয়ে সাহিল ছটফট করতে করতে জ্ঞান হারালো। রেশমা সাহিলকে খুঁজতে উপরে এসে দেখে সাহিলের এই অবস্থা। ও দৌড়ে এলো ওর কাছে। প্রিয়ন্তীকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, কি করেছিস? প্রিয়ন্তীর রাগ এবার চরম পর্যায়ে দ্বিগুণ বেড়ে গেল। সাহিলের কোমর থেকে বেল্ট খুলে রেশমাকে এলোপাথারি মারতে লাগলো। রেশমার চিৎকার শুনে চাচা চাচি উপড়ে এলো। চাচা চাচি ধরতে এলে দুটোকে ধাক্কা দিয়ে ফেলে তাদের পশ্চাৎদেশে বেল্ট দিয়ে 3-4টা বাড়ি দিতেই কাহিল তারা। 2 মিনিটের মধ্যে এখান থেকে যাবি তোরা, জানোয়ারের দল। ওদের গায়ে থুতু মারলো প্রিয়ন্তী। তারপর নিজের রুমে ঢুকলো। তোদের সুখের দিন শেষ। পরদিন ভার্সিটি গেলাম আলিফের পছন্দের গোলাপ ফুল নিয়ে। আজ অনেক খুশি হবে ও। ভার্সিটির মাত্রাই ছিল আলিফরা। প্রিয়ন্তী ফুলগুলো পেছনে রেখে আলিফকে ডাক দিল, শোনো। আলিফ প্রিয়ন্তীর দিকে তাকিয়ে অগ্নিরূপ মুখ করে সামনে এলো। প্রিয়ন্তীর ভয় করছে আলিফের এই চেহারা। আলিফের গায়ের সর্বশক্তি দিয়ে প্রিয়ন্তীকে থাপ্পড় দিল। পুরো ভার্সিটির ছাত্রছাত্রী চলে এলো ওদের চারপাশে। আলিফ কি করলি? এভাবে ওকে সবার সামনে? আমাদের মাঝে কেউ আসবি না। ওকে একটা না অনেকগুলো চড় দেওয়া উচিত। ছলনাময়ী দুশ্চরিত্রা কোথাকার। তোকে আর আমার সামনে কোনোদিনও দেখতে চাই না। তোর বাবা মা তোকে শেখায়নি কিভাবে ভালো হয়ে চলতে হয়? এই শোনো সবাই, তোমাদের সবার সামনে ওকে প্রপোজ করেছিলাম, আজ তোমাদের সবার সামনেই ব্রেকআপ করলাম। পারলে চরিত্র ঠিক করে নিস। চলে যা আমার চোখের সামনে থেকে। ছি, ভাবতেই ঘেন্না হচ্ছে তোর সাথে আমি এতদিন। ছি, চলে যা, আর কখনো আমার সামনে আসবি না। এত সময় প্রিয়ন্তী মূর্তির মতো হয়ে শুনছিল। কষ্টের জন্য চোখের পানিও আটকে আছে, যেন কান্না ভুলে গেছে। মাথাটা কাত করে আচ্ছা বলে ধীর পায়ে হেঁটে চলেছে হেটের বাইরে। পেছন থেকে মানুষের নানা কথা কানে আসছে। এই মেয়ের বাবা মা নেই,
তারা দেখে না মেয়ে কি করে বেড়ায়? নষ্টা মেয়ে না হলে ভিপি ভাইয়া এরকম করে নাকি? আরো অনেক কথা প্রিয়ন্তীর ছোট মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, চোখ উপচে পানি আসছে। এখন কারণ সবাই বাবা মা তুলে কথা বলছে। গাড়ি নিয়ে চলে গেল দূরে ঝিলের পার। এখানে লোকজন আসে না তেমন। প্রিয়ন্তী গাড়ি থেকে নেমে চিৎকার দিয়ে মাটিতে বসে পড়লো, হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার সাথে কেন এমন হয় খোদা, বলতে পারো? আরিফ নিজের রুমে গিয়ে সব ভাঙচুর করছে। আমি কিভাবে ঠকে গেলাম, তাও এরকম একটা মেয়ের সাথে? এতটা নাটক করতে পারে যে আমাকে বোকা বানিয়েছে। তোমাকে আমি কোনো শাস্তি দিব না, আমাকে না পাওয়াই তোমার শাস্তি। প্রিয়ন্তী এখনো বসে আছে ঝিলের পাড়ে। আমাকে তোমাদের সাথে কেন নিয়ে গেলে না মাম্মা পাপা? কেউ ভালোবাসে না আমাকে, কেউ না। আমাকে কেন সবাই এত কষ্ট দেয়? কেন? কি ক্ষতি করেছি আমি সবার? আমি এতটাই খারাপ খোদা? একটু সুখ দেবে না আমার ঝুলিতে? আমি আর সইতে পারছি না খোদা, দয়া করো আমাকে। প্রিয়ন্তীর অপমানের ভিডিও দেখে প্রাণ খুলে হাসছে সাহেল, রেশমা, চাচা চাচি। এত ভালোবেসে শেষমেশ নষ্টা উপাধি দিল, হাহা। আজ আসুক বাসায়, ওর মুখে চুনকালি মেখে দিব। আমাদের কিছু করাও লাগলো না, সব একা একাই হয়ে গেল। তা ঠিক, আমার ইচ্ছে ছিল ওদের প্রেমে বাগড়া দেওয়ার, তবে কিভাবে কি হলো। যাই হলো ভালোই হলো, শান্তি লাগছে দেখে। প্রিয়ন্তীর সকালের অপমান করা ভিডিও ভার্সিটি প্রাইভেট গ্রুপে ছেড়েছে কেউ। অবন্তীর শরীর খারাপ থাকায় আজ ভার্সিটি যায়নি। ফেসবুকে ভিডিওটা দেখে তাড়াতাড়ি কল দেয় প্রিয়ন্তীকে, কিন্তু ওর ফোনটাও বন্ধ। অবন্তীর নিজেকে পাগল পাগল লাগছে, এটা কি হলো? আলিফ ভাইয়াকে কে কি ভুল বোঝালো? সন্ধ্যা হয়ে এসেছে, প্রিয়ন্তীর খোঁজ নেই এখনো। না, মাকে কিছু বলা যাবে না। রায়হান তো এখানে নেই, দেশের বাড়ি গিয়েছে। আলিফ ভাইয়াকে বলি? তোমাকে তো আমার বোনের মতো ভাবতাম, তুমিও ওর দলে ছিলে। ভাইয়া, প্রিয়ন্তীকে কোথাও পাওয়া যাচ্ছে না। ও বাসায় যায়নি, ফোনটাও বন্ধ। ও যাবার মতো কোনো জায়গাও নেই ভাইয়া। ওর ছোট বাচ্চা না, নিজে নিজেই চলে যাবে। অবন্তী রেগে ভোম হয়ে গেল। আপনার জন্য ওর এই অবস্থা। আপনার ভুল ধারণা ঠিকই ভাঙবে, কিন্তু তার আগে আমার জান পাখিটার কিছু হলে আপনাকে ছাড়বো না আমি। প্রিয়ন্তী ভাষায় ঢুকলো। দরজার কাছে চাচি হাতে কালি আর রেশমা চোর নিয়ে দাঁড়িয়ে আছে। আজ প্রিয়ন্তীর মুখে মাখবে, তারা খুব এক্সাইটেড। আয় আয়, পুণ্যের কাজ করে এসেছিস, তোকে বরণ করি। চাচি রেশমা একসাথে এগিয়ে এলো চুনকালি নিয়ে। প্রিয়ন্তী সব রাগ অপমান ছাড়ার বস্তু পেয়ে গেল সামনে। রেশমার চুলের মুঠি ধরে কেউ কিছু বোঝার আগেই থাপড়াতে লাগলো, শেষমেশ লাথি দিয়ে মাটিতে ফেললো। ফকিরের বাচ্চা, আমার বাড়ি থেকে আমার সাথে ফাজলামো করিস? এত সাহস কে দিয়েছে তোদের? রেশমাকে টেনে হিসড়ে দরজার কাছে নিয়ে গেল, তারপর ঘাট ধরে দাঁড় করিয়ে পশ্চাতে লাথি দিয়ে বের করে দিল বাড়ি থেকে। চাচা চাচি ভয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বিয়ে দিয়েছিস বাপের বাড়ি রাখার জন্য? আমার তো নষ্ট করার মতো টাকা নেই। এরপর যদি তোদের মেয়ে আর জামাইকে এ বাড়িতে দেখি, তাহলে কাজের লোক হিসেবে ঢুকবে। উঠবো ঝামেলা কতগুলো জুটেছে। প্রান্তে ঘরে চলে গেল। হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো খাবার খাওয়ার জন্য। সারাদিন না খাওয়া, কিচেনে গিয়ে মেজাজটা আরো গরম হয়ে গেল, রান্না করেনি। প্রিয়ন্তী চেঁচিয়ে ডাকলো ওদের। খাবার কোথায়? আজ শরীরটা ভালো নেই, তাই রান্না করিনি। ভেবেছিলাম বাইরে থেকে এনে খাবো। প্রিয়ন্তীর স্কুল লাইফের একটা দিন মনে পড়ে গেল। তখন ক্লাস 8-এ পড়তো। শরীর অনেক খারাপ ছিল, চাচিকে বারবার বলেছিল আজ একটু রেহাই দিন, শরীরটা খারাপ। তখন চাচি চুলের মুঠি ধরে রান্নাঘরে নিয়ে ফেলেছিল আমাকে। টাকা কি তোর মরা বাপ মা দেবে বাইরে থেকে খাবার আনার? এটা বলে পিঠে লাথি দিয়ে বাড়ি দিয়েছিল আর বাধ্য করেছিল অসুস্থ শরীর নিয়ে রাখতে। প্রিয়ন্তী চাচিকে চোখ রাঙিয়ে বলল, রাখতে পারবি না, খাবারও পাবি না। রান্নাঘরে তালা দিয়ে দিল। তারপর বাইরে থেকে খাবার অর্ডার করে ডিনার করলো প্রিয়ন্তী। এরকমটা সবসময় ওরা করতো আমার সাথে, আজ আমি করলাম। মোবাইলটা অন করতে অবন্তীর মেসেজ আসলো। কলিজা তুই কই? প্লিজ উল্টাপাল্টা কিছু করিস না। এরকম আরো অনেক লেখা 50টা মেসেজ, না জানি কল কতগুলো দিয়েছে। কল ব্যাক করার আগে অবন্তী কল দিল। প্রিয়ন্তীর কণ্ঠ শুনেই কেঁদে দিল। তুই ঠিক আছিস? কখন থেকে কল দিচ্ছি তোকে? আমি ঠিক আছি, খাবারও খেয়েছি, এখন ঘুমাবো। তুই চিন্তা করিস না, খেয়ে নিস, রাখছি। প্রিয়ন্তীর এতটা উদাস কণ্ঠ শুনে ভেতরটা ভেঙে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই ওর, তাই রেখে দিল। প্রিয়ন্তী বারান্দায় বসে হিসাব মেলাচ্ছে। এমনটা কেন হলো? আমি তো এরকম কিছু করিনি, তবে কেন? কেউ ভুল বুঝিয়েছে আলিফকে। কে হতে পারে? সাহিল। আমাকে খুঁজে বের করতেই হবে। আমি এই অপবাদ নিয়ে সারা জীবন থাকতে পারবো না।
I have to do something very quick. হ্যাঁ গো, এটা কি হয়ে গেল? আর মাত্র কয়দিন বাকি, এরপর কি হবে গো? এর কি সর্বনাশ হলো? এখন ওর কথায় আমাদের উঠবাস করতে হবে? জানি না, চুপ থাকো তো, ভালো লাগছে না কিছু। আর শোনো, মুখটা বুঝে থেকো, আমাদের এ বাড়ি ছাড়া যাবে না। আলিফ এলোমেলো ঘরে হাত পা ছড়িয়ে বসে আছে মেঝেতে, হাতে প্রিয়ন্তীর ছবি। কেন ধোকা দিলে ঘুম পড়ি আমাকে? অনেক ভালোবেসেছিলাম তো, একটুও মায়া লাগলো না এভাবে ঠকাতে। ব্লাব বকছে। আলিফের রুম সাউন্ড প্রুফ হওয়ায় বাইরে ভাঙচুরের শব্দ যায়নি। আলিফ ডিনার করতে আসেনি বলে দাদু ওর রুমে গেল। আলিফের এরকম বেহাল দশা দেখে দাদু তাড়াতাড়ি আলিফের কাছে গিয়ে বসলো। দাদু ভাই, আমার কি হয়েছে বল আমাকে। আলিফ দাদুর কোলে মাথা রেখে কেঁদে কেঁদে পড়ল। আমাকে ঠকিয়েছে দাদু, অনেক খারাপ ভাবে প্রতারিত হয়েছে আমি, ও আমাকে ঠকিয়েছে। আর কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। দাদু আলিফকে ধরে বেডে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়, তারপর ভাবতে থাকে। প্রিয়ন্তীর মতো মিষ্টি মেয়ে আমার দাদু ভাইকে ঠকাতে পারে না, নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। আমি কাল সব খোঁজ নিব। পরদিন সকাল হতেই অবন্তী প্রিয়ন্তীর কাছে চলে আসে। আমি ঠিক আছি তো, এত চিন্তা করিস কেন? বিনা অপরাধে এত অপমানিত হলি, একটা টু শব্দ করলি না। আগে তো আমাকে জানতে হবে কি হয়েছে, তারপর কথা বলবো। একটু সময়ের অপেক্ষা শুধু। প্রিয়ন্তী ভার্সিটি যায় না, কোন মুখ নিয়ে যাবে? পুরো ক্যাম্পাসের সামনে আজ দুশ্চরিত্রা হয়ে গিয়েছি, না বানিয়ে দিয়েছে আমাকে, যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। ভার্সিটিতে নিনিতা আর রায়হান আলিফকে ধরেছে। রায়হান ভিডিও দেখে সব কাজ ফেলে চলে আসে ঢাকা রাতেই। আমি কিছুই বলবো না, তবে এই বিষয়ে কথা বলতে যাচ্ছি না। প্লিজ ডোন্ট বদার মি। যা করার সেটা তুই একা করতে পারতি, সবার সামনে এভাবে অসম্মান কেন করলি ওকে? যার সম্মান থাকে তার অসম্মান হয়। প্লিজ থাম তোরা। আর সবার জানা উচিত ও কেমন, না হলে আজ আমি ফেসেছি, পরে ভার্সিটির অন্য কাউকে ফাঁসাবে ওর ইনোসেন্ট ফেস দিয়ে। ওর লাইফটা নষ্ট করে দিয়েছিস, তুই বুঝতে পারছিস? ভিডিওটা ভার্সিটি গ্রুপে শেয়ার হয়েছে, সেটা ভাইরাল হতে কত সময় লাগবে বুঝতে পারছিস? কি হয়েছে আমাদের না বললে সমাধান কিভাবে হবে বল প্লিজ? যে মেয়েকে নিনিতা পর্যন্ত বোন বানিয়ে নিয়েছে, সে কি করে বাজে হতে পারে? শেয়ার কর কি হয়েছে, না হলে সমস্যা সমাধান হবে না, উল্টো বাড়বে। রাগে আলিফের কপালে রক ফুলে ওঠে। তোরা আমার বন্ধু হয়ে কিভাবে 2 দিনের পরিচয় হওয়া মেয়ের জন্য এত দরদ দেখাচ্ছিস? ঠিক আছে, তোরা থাক, আমি চলে যাচ্ছি। আরে কথাটা বাদ দে, শোন আলিফ, যেতে দে, যখন ভুল ভাঙবে তখন দেখবি আবার এখানেই আসবে। চল প্রিয়ন্তীকে দেখে আসি। চল। তবে ও আমাদের সাথে দেখা করবে? চল তো আগে দেখি। অবন্তীকে বল আমরা যাব। ও আমার ফোন ধরছে না। আমি কল দিচ্ছি, ওয়েট। অবন্তীর ফোনের স্ক্রিনে নিনিতা লেখা দেখে ঢোক গিলল কয়টা। ইনি আমাকে কল দিয়েছে কেন? আমি কি করলাম? তাড়াতাড়ি কাটার আগে ধরল ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি আমাকে প্রিয়ন্তীর বাসায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আপনাকে দেখতে খুশি হবে অনেকও। ভার্সিটি মাঠে আছি আমি, চলে এসো। রায়হান, যা বাটারকচ আইসক্রিম আর ক্যাডবেরি চকলেট নিয়ে গাড়িতে বস, আমরা আসছি। দোস্ত, নিনিতা আপু আসছে তোর বাসায়, তোর বেয়াদব চাচা চাচিকে সামলে নিস। আচ্ছা আয়। প্রিয়ন্তী কিচেনে গিয়ে দেখলো কি কি আছে খাবার। না তেমন কিছু নেই, খাবার অর্ডার করে দিব, আগে আসুক আপু। চাচার রুমে গেল। বুড়ো বুড়ি দুটো শয়তানি বুদ্ধি আছে, আমাকে ঘুমের ঘরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে মন চায় তাদের। প্রিয়ন্তী পেছন থেকে বলে উঠল, তা কেমন ধরনের বালিশ হলে সুবিধা হবে শুনি? চমকে ওঠে দুজন। না মানে বাসায় গেস্ট আসবে, একদম রুম থেকে বের হবি না। তোদের আমার চাচা চাচি বলে পরিচয় দিতেও গা ঘিনঘিন করে। প্রিয়ন্তী দরজা লক করে দিল ওদের। যে স্বপ্ন এতদিন দেখেছিলাম মনে হয় আর পূরণ হবে না গো। সেটাই দেখছি। অবন্তী গাড়ির কাছে এসে দেখে রায়হান বসে আছে, কপাল কুঁচকে তাকায়। বসো, ও যাবে আমাদের সাথে। অবন্তী বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। যা হয়েছে তাতে রায়হানের কোনো দোষ নেই তুমি জানো, আর আমরা যথেষ্ট চেষ্টা করছি আলিফ কি জেনেছে তা জানতে। তাই আর ওর উপর রাগ করে থেকো না, কেমন? জি আপু। রায়হানের দিকে বাঁকা চোখে তাকিয়ে দেখে হাসছে পাজিটা। প্রিয়ন্তী লিভিং রুমেই অপেক্ষা করছিল। নিনিতা আপু এসেই ওকে বুকে জড়িয়ে নেয়। কেমন আছে আমার বোনটা?
ভালো আছি আপু। এই নাও তোমার চকলেটস আর বাটারস্কচ আইসক্রিম। থ্যাংক ইউ ভাইয়া। ওরা বসে টুকটাক কথা বলছে। প্রিয়ন্তী হাজার চেষ্টা করে ওর মন খারাপটা লুকাতে পারছে না। তুমি চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি এর সমাধান করব, আর আলিফ ফিরে আসবে আবারও। ওর ভুল ভাঙুক, আমি এটা চাই। তবে ও আমার জীবনে ফিরুক সেটা আর চাই না আপু। কেন? ভালোবাসলে বিশ্বাস করতে হয়, ভালোবাসার মানুষটির ওপর আস্থা রাখতে হয়। ও সত্যি কিছু জেনেছে কিনা সেটা যাচাই করত, অথবা আমাকে জিজ্ঞেস করত। সবার সামনে অপমান করলো আমাকে, একবার আমার সম্মানের কথাও ভাবলো না। সহমত একদম। আমিও চাই না, শালাকে বড় সুযোগ দাও। আমি আজই বের করব সব খুঁজে। সে কি, তোমাদের জন্য খাবার অর্ডার দিয়েছি, তোমাদের ফেভারিট খাবার। প্লিজ লাঞ্চটা করে যাও। ঠিক আছে। ওয়াও, তোমাদের বাড়িটা খুব সুন্দর, চলো আমাকে ঘুরে দেখাও। প্রিয়ন্তীকে চোখ মেরে দিল। প্রিয়ন্তী বুঝতে পেরে অবন্তীকে বলল, তুই ভাইয়ার সাথে থাক, আমরা যাই। ওরা যেতেই রায়হান অবন্তীর পাশে এসে বসে ওর হাতটা নিজের হাতে পুড়ে নিল। শুধু শুধু আমার উপর রাগ করলে। সরি, বুঝতে পারিনি। প্রিয়ন্তীকে দাদু কল দেয়। দাদুর সাথে কিছু কথা বলে নিজের কাজ শুরু করে দেয় প্রিয়ন্তী। আলিফের ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যাক করে কিছু পাওয়া যায়নি। তারপর দাদুর সাহায্যে আলিফের হোয়াটসঅ্যাপ হ্যাক করে একটা ভিডিও পায়, যেখানে 3 দিন আগের রাতে সাহিল যে লোকজন নিয়ে এসেছিল কিছু আমাকে ভোগ করবে বলে সেই ভিডিও। তবে সেটা কেটে দেওয়া। সাহিলের কাছে আসা পর্যন্ত ওকে মারার টুকু নেই, আর কণ্ঠ মিমিক্রি করে প্রিয়ন্তী কণ্ঠ কপি করে খুবই অশ্লীল কথা দিয়েছে, যেখানে বোঝা যাচ্ছে প্রিয়ন্তী দেহ ব্যবসায়ী আর এতগুলো কাস্টমার পেয়ে খুশিতে সাহিলকে চুমু দিতে আসছিল, এটা বোঝানো হয়েছে। প্রিয়ন্তীর হাত থেকে ফোন পড়ে গেল। এই ভিডিও দেখলে যে কেউ বিশ্বাস করে নিবে প্রিয়ন্তী একটা পতিতা। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কে করলো ওর এত বড় ক্ষতিটা? আইডিটা হ্যাক করে পুলিশকে দিলে বের করা যাবে। এখন কিছু শেয়ার করব না কারোর সাথে, আগে কালপিটকে বের করি। প্রিয়ন্তী নিজেকে সামলে পুলিশ অফিসারকে কল করে সব বলল। তারপর ভিডিওটা সেন্ড করে দিল আইডি সহ। মামুনি, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি বের করবো এই ব্যক্তিটাকে। প্রিয়ন্তী হাসলো। 3 দিন পর একটু আশার আলো পেয়ে। আজ প্রিয়ন্তীর জন্মদিন। ওর 18 বছর পূর্ণ হলো। সকালে ঘুম থেকে উঠে আগে বাবা মায়ের কবরের কাছে গেল, প্রচুর কাঁদলো। আমার জন্য তোমরা দোয়া করো মামা বাবা, আমি যেন দায়িত্বটা সামলাতে পারি। সকালে উকিল আর পাপার কিছু পুরনো বন্ধু এলো। মামনি, আজ তোমার 18 বছর পূর্ণ হয়েছে। সম্পত্তির দলিল অনুযায়ী এখন তুমি সকল সম্পত্তির মালিক হবে। তুমি কি সম্পত্তি সহ দায়িত্ব নিতে চাও নাকি চাচার ওপরেই থাকবে? মানে সম্পত্তি তোমার নামে যাবে, তবে পাওয়ার অফ অ্যাটর্নি তোমার চাচার নামে থাকবে। চাচা অনেক আশা নিয়ে প্রিয়ন্তীর দিকে তাকায়। প্রিয়ন্তী তার ছেলের হাসি দিয়ে বলল, চাচা বুড়ো মানুষ, এক পা কবরে, এখন তার রেস্টের সময়, তাই সব দায়িত্ব আমার কাঁধেই নিব। আপনি পেপার রেডি করুন। চাচা চাচি মুখটা কালো করে রইল। বাবার বন্ধুরা খুশি হলো প্রিয়ন্তীর সিদ্ধান্তে। ঝামেলা শেষে প্রিয়ন্তী একটা আশ্রমে গেল। এখানে বৃদ্ধ এতিমরা একসাথে থাকে। এই আশ্রমে বিশেষ দিনগুলোতে মাম্মা পাপা নিয়ে আসতো আমাকে, আর ওদের সাথে দুপুরে খাবার খেত, অনেক গিফটস দিত, কারণ মাম্মা পাপাও এতিম ছিল। আমিও আজ তাই করলাম। তারা আমাকে আর আমার মৃত বাবা মাকে প্রাণ ভরে দোয়া করে দিলেন। বিকেলের দিকে বাসায় আসলাম। অবন্তী বসে আছে। তাড়াতাড়ি রেডি হয়ে চল, মা আম্মু বসে আছে তোর জন্য, আর একটা সারপ্রাইজও আছে। প্রিয়ন্তী রেডি হয়ে বের হলো। অবন্তীর বাসার সামনে যেতেই চোখ বেঁধে দিল। এই কি হচ্ছে? সারপ্রাইজ বেবি, চলো। বাসায় ঢুকে প্রিয়ন্তী চোখ খুলে দিল, আর সামনে দাঁড়ানো খুবই সুদর্শন একজন পুরুষ। প্রিয়ন্তী তাকে দেখে খুশিতে মন নেচে ওঠে। সারপ্রাইজ! প্রিয়ন্তী ছুটতে গিয়ে ঝড়ের গতিতে জড়িয়ে ধরে। তুমি এসেছো সত্যি? আমাকে যে আসতেই হতো। আমার গিফটস কোথায় ভাইয়া? এর জন্যই তোর থেকে বেশি আমি প্রিয়ন্তীকে আদর করি। দেখ তো, দেখেই বুকের মধ্যে এসে গেছে। আর তুই একবার জিজ্ঞেসও করলে না কেমন আছি আমি। ভালো না থাকলে এখানে দাঁড়িয়ে থাকতে নাকি? ঢং বাদ দাও তো, কাজের কথায় আসো। দেখেছো আম্মু কি অসভ্য হয়েছে এটা? আমি আগে থেকেই অসভ্য, তুই আজ জানলি? বাদরনি হয়েছে একটা। গিফট 2 মিনিটের ভেতর না পেলে তোমার ছেলের কাছে বাদরনির মতো চড়ে সব চুলছিব। দেখ লাগেজ, এই পুরো এক লাগেজ তোর জন্য প্রত্নী, কিন্তু এখন খুলবি না, বাইরে যাব, চল।
হ্যাঁ, ঘুরে আই। এরপর একসাথে ডিনার করব। তুমিও চলো। না, আমার কাজ আছে একটু। প্রিয়ন্তীর জন্মদিন বলে আজকে ওকে শপিং করতে নিয়ে যাচ্ছে। শপিং শেষে ওরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। ওয়াশরুমে গেলাম আমি। অনন্তর প্রিয়ন্তীর হাত ধরে বসে আছে, হাতে চুমু দিয়ে বলল, আর কি লাগবে কলিজাটা বলো। প্রিয়ন্তী হেসে সামনের দিকে তাকালো। আলিফ বসে আছে সামনের টেবিলে, পারছে না চোখ দিয়ে গিলে খাবে। সাথে রায়হান, নিনিতা আর বাকিরাও ছিল। প্রিয়ন্তী চোখ সরিয়ে অন্তরের সাথে কথা বলতে লাগলো। তোরা ওর জন্য আমাকে বেশি বললি, দেখ তো ও কত খুশি। সাথে কে রে ছেলেটা? এটা কে আবার? অবন্তী এসে বসলো। ভাইয়া, আম্মুর জন্য পাস্তা নিতে হবে। অবন্তীকে দেখে নিনিতা এগিয়ে গেল। হাই গাইস। আপু বসো। তোমরা এখানে? আপু, আমার ভাইয়া অন্তর সারওয়ার, এতদিন সুইডেনে ছিল। হ্যালো। হাই, বসুন না। না, আমার বন্ধুরা আছে, অন্য একদিন। কে ছেলেটা? তোর সম্বন্ধী। কি? অবন্তীর বড় ভাই। আলিফ মুখটা কালো করে নেয়। আচ্ছা, ভালো লাগছে না, চল উঠি। খাবি না কিছু? না, বাসায় গিয়ে আন্টির হাতের রান্না খাবো। প্রিয়ন্তী উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠলো, পড়ে যেতে নিল। প্রিয়ন্তী ধরে ফেললো। রায়হান, নিনিতা আসার আগেই আলিফ ছুটে এলো, অন্তরের থেকে টেনে নিল নিজের কাছে। কি হয়েছে? অন্তরের চেহারা রাগে বোম হয়ে গেছে। কে এই ছেলে? এত বড় সাহস আমার প্রিয়ন্তীকে টাচ করিস? ভাইয়া, সব বলবো, প্লিজ রাগ করো না। আলিফ ভাইয়া, আলগা পিড়ি দেখাতে হবে না, ওকে ছাড়ুন। আলিফ হাতের মুঠি শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করলো। ওর ভাই না থাকলে অবন্তীকে এক চড়ে বয়রা বানিয়ে দিত। প্রিয়ন্তীর কথা বলারও শক্তি পাচ্ছে না, একরকম পড়ে আছে আলিফের বুকে। সেন্স চলে গেল। অন্তর প্রিয়ন্তীকে কোলে তুলে নিয়ে গেল গাড়িতে। আলিফের বুকে কেউ তীর মেরেছে এরকম লাগছে। এত ভাব করছিস কেন? ভুলে গেলি ও যে নষ্টা? নিজেই তো পুরো ভার্সিটিকে জানালি। ভালোবাসি তো। এক গ্লাস পানিতে ডুবে মরে যা। আমার মনে হচ্ছে এরকম হবার জন্য তুই দায়ী। একটা কার্ড পড়ে আছে প্রিয়ন্তীদের টেবিলে, বার্থডে কার্ড। আজ প্রিয়ন্তীর জন্মদিন ছিল। মনটা এত খারাপ হলো, রেস্টুরেন্ট থেকে বাইরে চলে গেল আলিফ। অন্তর পাগলের মতো করছে। ডক্টর চেক আপ তো করলেন, তবুও জ্ঞান আসছে না কেন? একটু পর জ্ঞান ফিরবে। অতিরিক্ত দুশ্চিন্তা আর খাবার ঠিক মতো না খাওয়ার জন্য প্রেশার লো হয়ে গেছে, খেয়াল রাখবেন। ডক্টর চলে গেল। অন্তর এখনো হাঁসফাঁস করছে। ওয়াও, জ্ঞান হারালে এত আদর পাওয়া যায়? আমিও অজ্ঞান হতে চাই। অন্তর অবন্তীকে বুকে টেনে নিয়ে বলল, মায়ের দিব ফাজিল মেয়ে। তোর কিছু হলে অন্তর এবং অন্তরের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। সব সময় দুষ্টুমি করে ফাজিল। প্রিয়ন্তী উঠে বসে আছে, কারও খেয়াল নেই। দাও দাও, সব আদর দিয়ে দাও ওকে, আমি তো ভেসে আসছি। অন্তরের কলিজে পানি এলো এবার। তোকে তুলে আচার মারবো আমি। এতটুকু মেয়ে কিসের চিন্তা করিস তুই? আমার জানটা বেরিয়ে যাচ্ছিল জানিস। এখন তুমি চলে এসছো, সারাদিন খাবার নিয়ে ঘুরে ঘুরে খাওয়াবে আমাকে। জালি বেত নিয়ে বসবো। হুদায় বেদ বোর হয়ে যাবে, কিন্তু প্রিয়ন্তী তার পিটানি খাবে না। তা ঠিক। নে চল ডিনার করি। রাত 2টা চুই চুই। প্রিয়ন্তীর মনে হচ্ছে ওর হাত ধরে কেউ প্রচুর চাপা কান্না করছে। অশ্রুতে হাত ভিজে গেছে একদম। স্বপ্ন হয়তো, তাই চোখ বুঝেই রইল। কিন্তু যখন হাতে কেউ চুমু দিল তখন বুকটা কেঁপে উঠল। কে এলো আমার ঘরে? প্রিয়ন্তী নড়ে উঠতেই হাতটা ছেড়ে দিল। লাইট অন করে দেখলো কেউ নেই, তবে হাতটা এখনো ভেজা। হাতের কবজির অংশের দিকে নাক নিলাম, না, আলিফের ঘ্রাণ না, একটা অচেনা পারফিউমের ঘ্রাণ। এত সুগন্ধ তো জিনদের হয়। ভূত! অবন্তী প্রিয়ন্তীর চিৎকারে লাফিয়ে উঠল। ওর শরীর খারাপ বলে অন্তর ভাই আজকে অবন্তীর সাথে থাকতে বলেছে। কোথায় ভূত? কি বলিস? এখানেই ছিল, দেখ হাত ভেজা আমার। কোথায়? তোর হাত শুকনা? শুকিয়ে গেছে। ঘুমা বই, ভূতের খাইয়া কাম নাই তোর কাছে আইবো? হ্যাঁ, আজ এরা ঘুমটা নষ্ট করলো। ঘুমা বেডি। এগুলো কি ভাষা? এই ভাষায় কথা কইলে ভূত আসে না। এখন ঘুমাতো। গুড নাইট। পাগল নিয়ে একটা জুটেছে কপালে।